বিখ্যাত লতানো ড্রাগনের কাছে। ভাই আমাকে কথা দিয়েছিল যে শহরাঞ্চলের ছাদ বাগান প্রায় বাড়িতে দেখা যায়, কিন্তু গ্রামাঞ্চলে ছাদ বাগান পাড়াকে পাড়া, গোটা পাড়ার মধ্যে হয়তো এক আধটা পাওয়া যায়। সেই ছাদগুলোই তুলে ধরার চেষ্টা করি। খুব সাধারণ পরিচর্যাতেই সুন্দর সুন্দর ফুল করছেন আমার স্টুডেন্টের বাবা। তো তার অনুরোধেই আমাকে তার বাড়িতে মাঝে মাঝে ছুটে যেতে হয়। তো চলো আজকে আমার স্টুডেন্টের। নমস্কার, আমি সুলেখা, তোমরা দেখছি হবি অফ সুলেখা। অসাধারণ ফুল আমার লাইফে এই বড় এত সুন্দর ফুল খুব সাধারণভাবে বাগান তৈরি করে চলে এসেছি আমার স্টুডেন্ট স্কুলের ক্লাস 5-এর ফারহানদের বাড়িতে। এত সুন্দর সুন্দর ফুল দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই দর্শক বন্ধু তোমাদেরও দেখাবো। বিশেষ করে ফুল ছাড়া আছে গাছে অজস্র লেবু। করবো কি করে ওই এত লেবু আনলো, ভাইকে জিজ্ঞেস করবো। তো চলো লেবু গাছ দেখা যাক। দেখো মানে একটা ছোট্ট গাছে এত লেবু। ওইদিকে আমি আস্তে আস্তে দেখলাম যে এক একটা গাছে এমনভাবে গুচ্ছাকারে ঝুলছে। ওই যে দেখতে পাচ্ছ, এই যে দেখো গুচ্ছাকারে ঝুলছে। এত সুন্দর লাগছে যে এত লেবু, খুবই ভালো লাগছে। আমাদের গ্রামের ঐতিহ্য হচ্ছে বড়ি। সেই বড়ি দিয়েছে কত সুন্দর দেখো। বড়ি দিয়ে কিন্তু বড়ি পাহারা দিচ্ছে, মানে ভাবি মানে ভাইয়ের বউ বড়ি পাহারা দিচ্ছে। তার কারণ বলতো, এই যে হনুমান যদি এসে ভক্ষণ করে দেয়, তো খুব সুন্দর। এই যে বড়ি শিল্পটা আমাদের গ্রামে খুব ভালো প্রচলিত আছে। এই বিখ্যাত লতানো ড্রাগনের কাছে ভাই আমাকে কথা দিয়েছিল যে লতানো ড্রাগনের চারা দেবে। তো চারা তো করতে পারিনি, কাটিং দিবে। আমাকে অনেক দর্শক জিজ্ঞাসা করে যে কিভাবে এই লতানো গাছটা মানে কিভাবে করা হয়। তো দেখো আজকে আমি খুব সুন্দর করে দেখাচ্ছি। ভাই যে পরিকল্পনা করে এগুলো করেছে, কিছুই না, খুব সাধারণভাবে। এদের বয়স মোটামুটি 5 বছর হবে, বছর 3 হচ্ছে। কিন্তু ভাই কি সুন্দর করে এইভাবেই ওদেরকে একদম উঁচুতে উঠতে দেয়নি, এইভাবেই লতিয়ে লতিয়ে করছে। যেহেতু মাদার লতানো, সেহেতু যেটা নতুন নিউ জেনারেশন সেও লতানো হবে, এইটাই আমার একটা ইচ্ছা ছিল। তাই ভাই আমাকে দিচ্ছে চারা। যেহেতু আমার নতুন প্রজেক্ট হচ্ছে, সেখানে আমার বাগানেই লাগাবো। দেখে নিলে তো কিভাবে লতানো ড্রাগন করতে হয়, কিভাবে ছোট্ট খাট্ট জিনিস দিয়ে কিন্তু ভাঙা টব বা টবেই কিন্তু আমরা ড্রাগন চাষ করতে পারি। এটা তোমাদের দেখালাম লেবু, অজস্র লেবু। ভাই কি পরিচর্যা করো বলো? ডিএপি, সুফলা, পটাশ। এই ফুল আসার আগে দিয়েছো? আচ্ছা, 1 সপ্তাহ দিয়েছো না? শুকনো দিয়ে তারপরে জল ঢেলে দিয়েছো? হ্যাঁ, গুলে দিয়ে আবার মাটিতে চালা করে দিই। কতটা? 1 চামচ করে দাও তো? কতটুকু হবে? হ্যাঁ, ডিএপি, সুফলা, পটাশ 3টে কিন্তু মিশ্রণ একটাই এত সুন্দর করে লেবু গাছে প্রচুর লেবু আনতে গেলে একটা ট্রিপস বলে দিল। এবং 12 মাস হচ্ছে না ভাই? 12 মাসে প্রচুর প্রচুর, খুব সুন্দর খুব সুন্দর, মানে দেখবার মতন প্রচুর। দেখো এক একটা থোকাতে কতগুলো, একটা ছোট্ট ট্রিপস। তবে ভাই যেভাবে ড্রাগন আর লেবু করছে, এই ট্রিপসটা দর্শক বন্ধু তোমরাও অ্যাপ্লাই করো, তোমাদেরও প্রচুর পরিমাণে ফলন হবে। এটাও দেখো, মানে ভাই যে ফর্মুলাটা অ্যাপ্লাই করছে সেটা কিন্তু খুব ভালো ফর্মুলা, তাই কিন্তু এত লেবু হচ্ছে। ক্যারেটে লাগিয়েছে এখানে। চলো দর্শক বন্ধু তোমাদের দেখায়, শীতেও কিন্তু পর্তুলাকা হচ্ছে। কি সুন্দর দেখো, আদা, এটা এলাচ, এটা এলাচ গাছ, খুব সুন্দর, মোটামুটি 1 বছর বয়স না? আর এটা হচ্ছে আরবিয়ান খেজুর। খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে দর্শক বন্ধু। আর গ্রামের মধ্যে একটা বাড়িতে ফুল, সত্যি রাস্তার ধারে ভীষণই সুন্দর লাগছে। দেখো রয়েছে বিভিন্ন ধরনের বাগান বিলাস। খুব সুন্দর খুব সুন্দর জবা।
ভীষণ সুন্দর লাগছে। এক একটা বাগান বিলাসের কালার এক এক ধরনের। গৌরী চৌরি ছোট্ট গাছেও কত সুন্দর ফুল ফুটেছে। এমন কিছু পরিচর্যা নেই, পরিচর্যা কিছুই করেন না, কিন্তু তাও এত সুন্দর ফুল ফোটে। কিছু একটা তো খাবার দেয়, জেনে নেব ভাইয়ের কাছে। আগে আমি ফুল গাছগুলো তোমাদের দেখিয়ে নিই, যে সাধারণ পরিচর্যাতেও কিন্তু খুব সুন্দর সুন্দর গাছ করা যায়, সেটা ফারহানের বাবা দেখিয়ে দিয়েছে। ছোট্ট ফারহান আমার স্কুলের ছাত্র, ওর একটা মানসিকতা খুবই ভালো লেগেছে, যেটা ওর বন্ধু হ্যান্ডিক্যাপ্ট, সেই বন্ধুকে ও ঘাড়ে করে নিয়ে যায়। এইটাই ওর উদার মানসিকতা দেখে আমারও প্রাণ ভরে ওকে আমি আশীর্বাদ করেছি যে বাবা সত্যি তুই এত ভালো বড় মনের, তুই বড় হয়ে একটা ভালো জায়গায় তুই প্রতিষ্ঠিত হোস। আমি ওকে প্রাণ ভরে আশীর্বাদ করেছি। এই রকম দেখা যায় না, ছোট্ট ছেলে 5-এ পড়ে অথচ তার হ্যান্ডিক্যাপ বন্ধুকে সাহায্য করে। এগুলো কিন্তু আজকালকার দিনে খুব কমই দেখা যায়। দর্শক বন্ধু, খুব সুন্দর সুন্দর ফুল এসেছে। খুব সাধারণভাবে যে পরিচর্যা করে অবশ্যই আমি ভাইয়ের কাছে জেনে নেব। আর এত সুন্দর সুন্দর জবা, খুব সুন্দর। আচ্ছা, পরিচর্যা বলতে মাসে একবার খোল ভেজানো জল, আর ওই যে অ্যাপ্লাই করেছে প্রচুর পরিমাণে লেবু আনিয়েছে, সেই ডিএপি আর সুফলা আর তার সঙ্গে পটাশিয়াম, এইটাই ভাই অ্যাপ্লাই করে। ভাই বলে দিল যে কি সুন্দর, এত সুন্দর গাছ করে। সত্যি নিজের ব্যবসা সামলেও এত সুন্দর বাগান করেছে। গ্রামের মধ্যে খুব কমই আছে বাগান, তার জন্য বাড়িটাকে একটা আলাদা ঐতিহ্য বহন করছে। মানে রাস্তার ধারে আর যতগুলো গাছ আছে সব সুন্দর করে একদম কর্নার বরাবর, মানে ছাদের এক পাশে দিয়ে দিয়েছে, যার জন্য নিচ থেকে তাকালেই এত সুন্দর দেখা যায়। আর রং বেরঙের তোমার বাগান বিলাস খুবই ভালো লাগে, ভীষণই ভালো লাগে। আমি বারবার ছুটে আসি, কারণ আমি ওই ছোট্ট ছেলেটিকে ভীষণই ভালোবাসি। আর ক্লাসে ও যখন থাকে ওর সঙ্গে মিষ্টি মিষ্টি গল্প করি, অনেক কথা হয় মাঝে মাঝেই। আমার যখন ক্লাস হয়ে যায় তখন একটা একটা কথা ওর সঙ্গে বলি। খুব মিষ্টি ছেলে, ভীষণই ভালো লাগে। দর্শক বন্ধু, তোমাদের তো সব বাগানটা দেখালাম। তোমাদের কেমন লাগলো আমার ছোট্ট ছাত্রর বাগান অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো নতুন করে। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সবুজের সাথে থেকো।